দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদসমূহ কম্পিটিটিভ নয়। তার মানে হচ্ছে যে ওইসব প্রতিষ্ঠানের শীর্ষ প্রধান শীর্ষ পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা হয় আত্মীয়, না হলে দলীয়, না হলে জাতিগত, না হলে ধর্মগোষ্ঠী, এইসব বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। সেনা প্রধান বলতে পারেন, বিমান বাহিনী প্রধান বলতে পারেন, নৌবাহিনী প্রধান বলতে পারেন, পুলিশ প্রধান বলতে পারেন। যারা দলীয়ভাবে আস্থাভাজন অথবা আত্মীয় অথবা বিদ্রোহ করবে না অথবা নানা রকম অনৈতিক কাজগুলো বিনা দ্বিধায় করবে, তাদেরকেই ওইসব শীর্ষ পদে নিয়োগ দেওয়া হবে। এই জন্যই ওই বাহিনীগুলো ঠিকঠাক মতো চলে না। কারণ ওই মানে ওইসব ব্যক্তিবর্গ ওইসব বাহিনীর যোগ্যতম ব্যক্তি নন, মানে শীর্ষ পদে যারা আসীন থাকেন। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গণদেরকে দেখেন, তারা যেসব বিশ্ববিদ্যালয় থেকে আসেন সেই সব বিশ্ববিদ্যালয়ের যোগ্যতম ব্যক্তি নন, না একাডেমিক্যালি, না প্রফেশনালি, না অন্য কোনো বিচার বিবেচনা। তারা বেশিরভাগই হচ্ছে দলীয় ভাবে আস্থাভাজন। ঠিক একইভাবে রেলওয়ে, আহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ব্যাংক সমূহ বা মিল কারখানার চেয়ারম্যানগণ, আপনি সব জায়গায় দেখেন এ- প্রত্যেকটা জায়গাতেই ওইসব প্রত্যেকটা জায়গার শীর্ষ পদে যারা আছেন বা থাকেন বা অতীতে ছিলেন, তারা ওইসব ক্ষেত্রের যোগ্যতম ব্যক্তি নন। এই জন্য ওইসব প্রতিষ্ঠান যুগের পর যুগ ভালোভাবে চলছে না, এবং এটা চলবে বলেও মনে হয় না। দেশের বিভিন্ন গোয়েন্দা বাহিনী দেখেন, তার প্রধানগণ কারা, সেগুলা ঠিক মতো দক্ষতার সহিত কাজ করে না। কি কি কারণ? আপনি দেখবেন তার প্রধানগণ হয় দলীয় ভাবে, না হলে জাতিগত ভাবে, অথবা আত্মীয় স্বজন, এরকম হইতে পারে। এই জন্যই ওই প্রতিষ্ঠানগুলো দক্ষভাবে চলে না। ধন্যবাদ সবাইকে।